আগামী নির্বাচনে জনগণ নতুন ফ্যাসিবাদকে লাল কার্ড দেখাবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। বলেছেন, কারা তার আইডি হ্যাক করে নারী বিদ্বেষী বক্তব্য দিয়েছে তা খুঁজে বের করা হবে। চট্টগ্রাম ও কক্সবাজারের 4টি জনসভায় অংশ নিয়ে তিনি আরও বলেন, 2006 সালের 28 অক্টোবর আওয়ামী লীগ যে বার্তা দিয়েছিল, ক্ষমতায় আসার আগে একটি দল সেই বার্তাই দিচ্ছে। জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান নির্বাচনী প্রচারণার 11তম দিনের সবশেষ সমাবেশ করেন বন্দরনগরী চট্টগ্রামের বন্দর কর্তৃপক্ষ উচ্চ বিদ্যালয় মাঠে। হাজার হাজার মানুষ রাতের এই জনসভায় যোগ দেন তার বক্তব্য শুনতে। প্রশিক্ষণ দিয়ে তোমাদের হাতকে দেশ গড়ার কারিগর হিসেবে গড়ে তুলবো ইনশাআল্লাহ। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। এ সময় কড়া ভাষায় বিএনপির সমালোচনা করেন জামায়াতে ইসলামের আমির। বলেন, তার আইডি হ্যাক করে তার নামে জঘন্য অপবাদ চাপিয়ে দেয়া হয়েছে। কারা তার আইডি হ্যাক করেছে, তাদের পেছনে কে, সেটাও বের করা হবে বলে হুঁশিয়ার করেন তিনি। ঠাকুর করে কে রে, ওই কলার অর্ধেক কামড় দিয়ে বলে আমি কলা খাই না। হ্যাক করেছে হ্যাকার, তাও আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আবিষ্কার হয়ে গেছে কারা করেছে। এখন ওদের পিছনে কোন কালো হাত আছে সেটাও আমরা আবিষ্কার করবো ইনশাআল্লাহ। জাতি কোনো ফ্যামিলি কার্ডের ধার ধারণা মন্তব্য করে ফ্যাসিবাদী আচরণকারীদের চিরতরে লাল কার্ড দেখানোর আহ্বান জানান জামায়াতে ইসলামীর আমির। আপনারা কি চান যে বাংলাদেশ পুরোপুরি মুক্তি পাক? আপনারা কি চান যে এটা একটা স্বাধীন সার্বভৌম দেশ হিসেবে মর্যাদার সাথে মাথা উঁচু করে দেওয়া? যদি তাই চান, তাহলে ফ্যাসিবাদী খাসলতের যারা এদেরকে চিরতরে লাল কার্ড দেখাতে হবে। এর আগে সকালে কক্সবাজারের মহেশখালী শহরের মুক্তিযোদ্ধা মাঠ, চট্টগ্রাম শহরের লোহাগড়া উপজেলার পাদুয়া এবং সীতাকুণ্ডেও জনসভা করেন জামায়াতের আমির। বলেন, দেশের মানুষ জেগে উঠেছে 11 দলীয় জোটকে বিজয়ী করতে। সামনে থেকে মোকাবেলা করার সাহস নেই বলেই প্রতিপক্ষ পেছন থেকে চোরের মতো আক্রমণ করছে। আমরা এই মৃতদেরকে কথা দিচ্ছি, ইনশাআল্লাহ 13 তারিখ থেকে নতুন একটি বাংলাদেশ জনগণ পাবে। সর্বত্র জেলা পঞ্চগড় থেকে সাগরপাড়ের কক্সবাজার। জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান গত 11 দিনে যে কয়টি জনসভা করেছেন, সবগুলোতে বলছেন, একটি দুর্নীতিমুক্ত এবং পরিবর্তনশীল বাংলাদেশ গড়তে গেলে আগামীতে জনগণকে রায় দিতে হবে 11 দলীয় জোটে। দেখার বিষয় হলো 12 ফেব্রুয়ারির নির্বাচনে জনগণ ঠিক কাকে বেছে নেন। সবগুলো জনসভায় গণভোটে হ্যাঁ এবং 11 দলীয় জোটের পক্ষে জনগণের রায় চান জামায়াতে ইসলামের আমির। পরিচয় করিয়ে দেন জোটের প্রার্থীদেরও। ধরেন, শক্ত করে ধরেন, জাতির দায়িত্ব নিতে হবে, উঁচু করে ধরেন। ফেরদৌস রহমান, এটিএন নিউজ, বন্দরনগরী, চট্টগ্রাম।